এইটা কি? ঠিক আছে। হেমন্তদি কেমন আছেন? আপনি তো বজরামলি খুব মালা দিচ্ছেন দেখছিলাম। হ্যাঁ বজরামলি মানে আমাকে ঠেলে মালা দিচ্ছে সজল বাবু যাতে যেতে। হ্যাঁ আমাকে ঠেলে সবাই আমরাও কাজ করতে হবে, জনগণের জন্য পাশে থাকতে হবে, তবেই না। আমি কি বললাম আপনাদের কাছে, আমি সবার কাছে যেটা বলছি যে আমাকে 2 বছর, 2 বছরে আপনি আমার পরীক্ষা করুন, তারপর 26-এ আবার ভোট পাল্টে দেবেন। 2 বছর না না আপনারাই পাল্টাবেন। ওপরওয়ালা কোনো কাজ নিজে করে দেখি, ওপরওয়ালা আপনাদের মতন কারোর হাত দিয়ে করা। আমি প্রত্যেকটি মানুষের দরজায় আবেদন করেছি আমাকে একটা সুযোগ দাও 2 বছর। 2 বছর বাদে যদি ভালো লাগে রাখবে, যদি 2 বছর বাদে ভালো না লাগে সরিয়ে দেবে। আমরা খুব খুশি হব আপনি জিতলে। আমরা সবসময় টিভি দেখি, খুব আনন্দ হচ্ছে। এত আনন্দ হচ্ছে না, খুব আনন্দ হয়েছে। খুব ভালো ছেলে ও জিতু। আশীর্বাদ। আমার মা সকাল থেকে মাইক বলে একটু দেখাতে পারছিস না, অসুস্থ তো বিছনা। কি অসুখ করে চাই? মার একটু এখন বার্ধক্যজনিত নানা রকম কিডনির একটু সমস্যা হয়ে গেছে মার। আপনি এসে একটু বসুন না, একটু তো ভালো কথা বলো টিভিতে। টিভি মানে আপনার যখন আমরা টিভি ছাড়ি না, টিভি দেখে উঠি না, ভীষণ ভালো লেগেছে। গুরু এখন অফিস থেকে এসে গুরু এসছে তার মধ্যে ভালো প্লেয়ার। সত্যিকারে তুমি যা কথা বলো না টিভিতে মনে হয় আর কিছু দেখি না, তোমাকে ভগবান তোমাকে জিতাতো। আপনি আশীর্বাদ করেছেন যে মোনা ফটো নিও না, না নবান্ন এখন তো রেডিও কিছু মুখের মাইক আমার খুব বাজে লাগবে। আপনি দিদি কথা এসে দিচ্ছি আমি আবার আসবো। ঠিক আছে আপনাকে ভালোবাসা খালি যেখানে দেখলাম মানে আবার খুব আসবো। ভালো লাগে, এত ভালো লাগলো না। আবার আসবে জয়ের মালা নিয়ে। বিশাল কেউ আসলে ওদের এত খুশি হতাম না, আপনি আসাতে খুব খুশি হয়েছি। আমি শুধু একটা কথা বলি, কোন ঠাকুর আপনাকে জেতা কোনো কারণে অকারণে গেলে একটু মানে ভালোবাসাটা দেবেন, মানুষের কাছে থাকবো। আপনি যে আসবেন না আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সেটা তো টিভিতেই বলো, তোমরা সবাই একটু দেখো তাহলেই হবে। সবার সঙ্গে থাকবো। তোমার বাবাও তো তাই। নেক্সট টাইম আসবে জয়ের মালা নিয়ে আসবে। খুব ভালো লাগে। ওই যে আমার শাশুড়ি মা, উনিও বয়স্ক, তাও একটু হাঁটা মায়েরা হাত জোর করেন, মায়েরা হাত আশীর্বাদ আসছে, খুব ভালো লোকের পেছনে কাজ করতে। আসছে। হ্যাঁ খুব ভালো থাকবেন, যেটা চিনতে পারছো? সুস্থ থাকুন, গরমে একটু খেয়াল রেখো। হ্যাঁ আসছি। গরমে সুস্থ থাকুন। আসলে ঘরে আসুন না না কেন আসবো না? পুরো এলাকা আমি তো কালকে বোধহয় বলেছিলাম অনেক কিছু সরকার না পাল্টালে এটা থেকে আপনি আমার থেকে বরানগরের জন্য আশা করতে পারেন, কিন্তু সরকার না পাল্টালে বলে পরে আপনি চাকরি দেব, এটা বোধহয় সম্ভব নয়। এটা আমি এখানকার ছেলেরা সবাই চেনে। সত্যি তোমাকে দেখে এত খুশি হলাম, মানে চিন্তা করা যায় না। তোমার মতো ছেলে দাঁড়ানোই দরকার। আসছে।